এই মুহূর্তে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পাড়ে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতি যদি বলি, তাহলে কুড়িগ্রাম জেলার যে উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদী রয়েছে, তার মধ্যে প্রধান যে 4টি নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার। আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু পানি বৃদ্ধি, অর্থাৎ গত 3 দিন থেকে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে যে গতকাল থেকে যে 24 ঘন্টার, আজ সকাল পর্যন্ত 24 ঘন্টার যে তথ্য, সেটিতে আমরা দেখেছি যে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র দুধকুমারের পানি সামান্য হ্রাস পেয়েছে। এর ফলে কিন্তু আমরা যেটি খোঁজ নিয়ে দেখেছি এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে একবারে নদ নদীর অববাহিকার যে একেবারেই নিচু এলাকা যেগুলো, সেই নিচু এলাকার কিছু সবজি ক্ষেত, পটল, পাট এবং অন্যান্য যে ফসল রয়েছে এই সময়ের, সেই ক্ষেতগুলো একেবারে নিচু এলাকার যেগুলো, সেগুলোতে পানি উঠেছে। আমরা সেখানকার কৃষকদের সাথে কথা বলেছি, যারা বিশেষ করে পটল ক্ষেতের যারা মালিক রয়েছেন, তারা জানিয়েছেন যে আসলে পটল ক্ষেতে যদি পানি ওঠে তাহলে সেই ক্ষেত কিন্তু টেকে না। সব মিলিয়ে এখন কিন্তু যে বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে সতর্কীকরণ বার্তা দেয়া আছে, তাতে কিন্তু আগামী 3 দিন আরও পানি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি পানি আরও বৃদ্ধি পায় এবং যে সতর্কবার্তায় বলা হয়েছে তিস্তার পানি বিপদসীমার অতিক্রম করবে এবং অন্যান্য নদ নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হবে। যদি পানি আরও বৃদ্ধি পায় এবং যদি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে, তাহলে কিন্তু যে বিষয়টি এখানে দাঁড়াবে যে চরাঞ্চলের যে ঘরবাড়ি রয়েছে নদ নদীর একেবারে অববাহিকায়, সেই ঘরবাড়িগুলোতে পানি উঠবে। এবং সেখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং ঘরবাড়িতে পানি ওঠে, তাহলে তারা তাদের যে গবাদি পশু এবং অন্যান্য যে ফসল, সেগুলো নিয়ে কিন্তু দুর্ভোগে তারা পড়বেন। এবং এর পরে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে নদ নদীর এই পানি বাড়ার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে, কিছু এলাকায় ভাঙন রোধের চেষ্টা চলছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।